আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এরকম সুপার সফট একটি চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর আমি কেকটা চুলায় বেক করেছি। পারফেক্ট সুপার স্পঞ্জ কেক কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে ডিম নিয়েছি 4টি। আপনারা হয়তো ভাবতে পারেন ডিমের কুসুম আলাদা করিনি কেন, কারণ মালয়েশিয়ান ময়দা কিংবা প্রেমিক্স দিয়ে কেক তৈরি করতে গেলে আলাদা করতে হয় না, একসাথেই তৈরি করা যায়। তা আমি এখানে 1 কাপ প্রিমিক্স নিয়েছি, চকলেট প্রিমিক্স। 4টা ডিমের জন্য 1 কাপ এবং আরও হাফ কাপ দিতে হবে। মোট 1.5 কাপ মাপ ঠিক নিয়েছি। আমি যেভাবে নিচ্ছি আপনার ঠিক ওইভাবেই নিতে হবে, কোনো কিছুতে কম বেশি করা যাবে না। আর এখানে আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চকলেট পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব। আর বিটারটা আমি নিয়ে নিলাম। এখন আমি এভাবে ভালো করে ডিমের সাথে একটু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে বিটারটা চালু করার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বিটারের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 দিয়ে বিটারটা অন করে নেব। আরেকটা টিপস আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই যে আমরা বিটারটা এখন অন করলাম, এখন কিন্তু মূল কাজটা শুরু করবেন। এখন একটা ঘড়ি ধরে ঠিক 10 মিনিট আপনাকে এটা বিট করতে হবে। 1 মিনিট কমও না, 1 মিনিট বেশি সময় করা যাবে না। এটা বিট করতে করতে দেখবেন এটা চেঞ্জ হয়ে আসবে। বিট করতেছি, আমার বিটারটা কিন্তু অনেক ভালো, এই জন্য আমি টানা 10 মিনিটই বিট করতে পারি। এখন 1 মিনিটের মতো হয়েছে, দেখুন আমার মিক্সারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর আমি যখন ভয়েসটা অনেক বেশি নয়েজ আসতেছিল, তারপর আমি যতটুকু পেরেছি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিটারটা চলতেছে আর মিক্সারটার চেঞ্জ কিন্তু আসতেছে। আর এই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করে কিন্তু অনেক বেশি সফট হয়। কেকটা কিন্তু অনেক বেশি ফুলে, নর্মাল স্পঞ্জের চাইতে একটু বেশি ফুলে এগুলা। বিট করতে করতে যখন 6 মিনিট হয়ে যাবে বা 7-8 মিনিট, এখন আমার বিটারটা এখন মনে হয় যে 6 মিনিটের মতো আমি বিটারটা চালিয়েছি। এর মধ্যে একটু বন্ধ করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ক্যামেরাটা বন্ধ ছিল। আমি এখন 2 টেবিল চামচ পানি দিয়েছি। সেম পরিমাণে রেগুলার রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা বিটার করতে করতে যখন 8 মিনিট হয়ে যাবে, তখন পানিটা আর তেলটা দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আবার আমি 2 মিনিট বিট করে নেব। 2 মিনিট বিট করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বিট করতে করতে এটা টেক্সচারটা কীরকম হয়েছে। একদমই ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। বেকারি স্টাইলের কেকগুলো কিন্তু এরকম প্রিমিক্স দিয়ে তৈরি করা হয়। আর আমার কাছে কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে প্রিমিক্সের যে কেকটা হয় সেটা অনেক বেশি ভালো লাগে। আমার বিট করা শেষ, এখন আমি বিটারটাকে বন্ধ করে দিচ্ছি। আর আজকের এই কেকটাকে আমি 10 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করব। মোল্ডের ভিতরে আমি কাগজ পেঁচিয়ে নিয়েছি লেখা লিখে। এখন আমার বিট করা শেষ, এখন আমি সম্পূর্ণ ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর আমি এটাকে চুলায় বেক করব
নর্মাল স্পঞ্জ কেক যেভাবে আমরা তৈরি করি সেটা থেকে আর এটার মধ্যে কিন্তু সময়টা একটু কম বেশি লাগে। যেহেতু এর আগে আমি একটা কেক বেক করেছি, পাশাপাশি 2-4টা কেক বেক করলে আমি মোলটা বারবার ক্লিন করি না, জাস্ট পেপারটা চেঞ্জ করে নিই, এই জন্য আমার মোলটা একটু ময়লা দেখাচ্ছে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর উইচারটা এরকম একটা কাছে দিয়ে খুব ভালোভাবে এরকম করে দিবেন। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ট্যাপ করে দিলাম যেন ভিতরে বাতাসটা বেরিয়ে আসে। 10 মিনিট আমি চুলার মধ্যে পাতিলটা বসিয়ে পাতিলটা একটু গরম করে নিয়েছি। এখন এই পাতিলের মধ্যে আমি কেকটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি হওয়া পর্যন্ত। কেকটা হয়ে গিয়েছে, এখন আমি চেক করে নিচ্ছি ভিতরে ঠিক মতো হয়েছে কিনা। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Wow.